হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হৃদয় প্রশ্ন করে, আমি কে, আমার জন্ম কেন, জীবনের উদ্দেশ্য কি? আস্তে আস্তে সময় শেখায়, ধন যশ সম্পর্ক সবই একদিন ফিকে হয়ে যায়, কিন্তু চেতনা এবং সত্য অমর। ইতিহাস বলে পৃথিবীতে অসংখ্য রাজা, সৈন্য, বিজ্ঞানী, দার্শনিক জন্মেছেন, কিন্তু একজনে ঈশ্বর মানুষ হয়ে এসেছিলেন শুধু যুদ্ধ থামাতেই নয়, মানব জাতির মনকে জাগাতে। সেই ঈশ্বর হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে যেখানে রক্তের গন্ধ, তলোয়ারের শব্দ, রথের কাঁপন, সেখানে দাঁড়িয়ে একজন বিভ্রান্ত, দ্বিধাগ্রস্ত, ভীত যোদ্ধাকে কৃষ্ণ দিলেন শুধু উপদেশই নয়, তিনি দিলেন মুক্তির জ্ঞান, জীবনের দর্শন ও পরম প্রেমের পথ। এই জ্ঞানই শ্রীমদ্ ভগবত গীতা। অর্জুন ছিলেন তখন শুধু একজন যোদ্ধাই নন, তিনি ছিলেন সেই মানুষ যার মন আজকের এই পৃথিবীর মানুষের মতোই দ্বিধা, ভয়, বিভ্রান্তি এবং আবেগে ভরা। তখনই শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন শোনো, তোমার মন যদি আমাকে সমর্পণ করো তবে তুমি কখনো পথই হারাবে না। তিনি শুধু যুদ্ধের কৌশলই শেখাননি, তিনি শেখালেন কিভাবে বাঁচতে হয়, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে প্রেম করতে হয় এবং কিভাবে মুক্তি পেতে হয়। আজ আমরা সেই অমূল্য জ্ঞান ভাণ্ডারের একটি মহামূল্য অধ্যায় শুনব। গীতার নবম অধ্যায়, রাজবিদ্যা, রাজগুহ্যযোগ। এই অধ্যায়কে বলা হয় জ্ঞানগুলোর রাজা, রহস্যগুলোর মহারহস্য। কারণ এই অধ্যায়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য একটি করে দরজা খুলে দেয় আত্মার মুক্তির পথে। এর আগে আমরা 1 থেকে 28 নম্বর শ্লোকের ব্যাখ্যা শুনেছি, যেখানে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন ঈশ্বর সর্বত্র, ঈশ্বর নিরাকার ও সাকার দুটোই। ভক্তির মূল্য বাহ্যিক উপাচারের চেয়ে অনেক গভীর, আর মনুষ্য জীবন ঈশ্বর লাভের সবচেয়ে বড় সুযোগ। যদি আগের ভিডিও না শুনে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখা আছে, অবশ্যই শুনে নেবেন। কারণ আজ আমরা প্রবেশ করতে চলেছি এই অধ্যায়ের শেষ অংশে, শ্লোক 29 থেকে 34, যেখানে কৃষ্ণ সর্বশেষে অর্জুনকে বলেন প্রেম কি, ভক্তি কি, মুক্তি কি, এবং কিভাবে যে কোনো সাধারণ মানুষও ঈশ্বরকে লাভ করতে পারে। এই অংশ শুধু শাস্ত্রই নয়, এ সরাসরি কৃষ্ণের হৃদয়ের দরজা। যদি মন খোলা রাখেন, আজ শুধু শ্লোকই শুনবেন না, আজ আপনি কৃষ্ণকে অনুভব করবেন। তাই আসুন, মন শান্ত করুন, শ্বাস ধীরে নিন, নিজেকে ঈশ্বরের সামনে সমর্পণ করুন এবং শুনুন ভগবান শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত চিরন্তন অমৃত বাণী, যা আজও আমাদের পথ দেখায়। গীতার নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সমহং সর্বভূতেষু ন মেদ্যদস্য হস্তি ন প্রিয়, যে ভজন্তি তু মাং ভক্তাময়ী তেষু চাপ্যহম। এ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতের যুদ্ধভূমিতে একটি বিশাল জীবন দর্শন শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে অর্জুন, আমি কারো প্রতি পক্ষপাত করি না, কারো প্রতি ঘৃণাও করি না। সকল জীব আমার কাছে সমান, তবে যারা ভক্তি ও প্রেমের সাথে আমাকে ডাকে, আমাকে উপাসনা করে, আমি তাদের হৃদয়ে অবস্থান করি এবং তারা আমার মধ্যেই থাকে। এই শ্লোক শুধু ধর্মীয় শিক্ষাই নয়, এটা মানবতার সর্বোচ্চ দর্শন। এখানে আছে সমতা, ভক্তি, দেশহীনতা এবং ঈশ্বরের ন্যায় বিচারের সত্যরূপ। কেন ভগবান এই কথা অর্জুনকে বলেছিলেন? মহাভারতের সময় অর্জুন দ্বিধায় ছিলেন। তিনি ভাবছিলেন, যুদ্ধে যারা অন্যায় করছে তারা কি ঈশ্বরের দৃষ্টিতে সমান? যারা ধর্ম অনুসরণ করছে তারাও কি সমান? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ পরিষ্কার বললেন, হ্যাঁ, আমি সবাইকে সমান দেখি, কারণ আমি কারো বিচার করি না তাদের বর্তমান ভুল দিয়ে। আমি দেখি তাদের অন্তরের আলো, তাদের ভক্তি, তাদের পরিবর্তনের ক্ষমতা। মহাভারতের ঘটনার মধ্যে শিক্ষাটি হলো, একদিন দুঃশাসন যুদ্ধের আগে বড়াই করে বলেছিল, আমরা কৌরবেরা রাজা ধৃতরাষ্ট্রের পুত্র, কৃষ্ণ আমাদের পক্ষে থাকলে ভালো হতো। কিন্তু কৃষ্ণ হাসলেন এবং বললেন, আমি পক্ষ নিই না, আমি দাঁড়াই সঙ্গে জায়গায়, ধর্মের পাশে, প্রেমের পাশে, ভক্তির পাশে। এই কারণে তিনি অস্ত্র হাতে না নিয়ে অর্জুনের সারথি হয়ে দাঁড়িয়েছিলেন, কারণ অর্জুন ভক্ত ছিলেন, ধর্মের পথ বেছেছিলেন। আজকের জীবনে এই শ্লোক আমাদের কি শেখায়? আজ আমরা সমাজে বিভাজন দেখি, জাত পাত, ধনী গরিব, ধর্ম বর্ণ, ক্ষমতা অক্ষমতা।
কিন্তু এই শ্লোক বলে ঈশ্বর কারো প্রতি বৈষম্য করেন না, শুধুমাত্র ভক্তি, ভালোবাসা ও নিষ্ঠা তাকে আকর্ষণ করে। ঈশ্বর সবার জন্য সমান, তিনি কারো বিশেষ নন। গরিব দূরে থাকলেও ধনী তার কাছে বিশেষ নয়। প্রেমই সর্বোচ্চ যোগ। ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা এগুলোই ঈশ্বরের আসল পথ। ঈশ্বর বাহ্যিক নয়, আন্তরিকতা দেখেন। সোনা, মন্দির, দান এগুলো নয়, দরকার সত্যিকারের মন। ভগবান কারো প্রতি ঘৃণা করেন না। পাপী, দুর্বল, পথভ্রষ্ট কেউ তার কাছে তুচ্ছ নয়। পরিবর্তনের সুযোগ সবাই পায়। দুঃশাসন, দুর্যোধন, কংস তারা ঘৃণা করলেও কৃষ্ণ তাদের সুযোগ দিয়েছিলেন। বিচার নয়, গ্রহণ, এটাই ঈশ্বরত্ব। মানুষ ভুল করে, ঈশ্বর তাকে সুযোগ দেন। ভক্তি মানুষকে ঈশ্বরের নিকটে আনে। যে তাকে ভালোবেসে ডাকবে তিনি তার ভেতরেই বসবাস করবেন। অহংকার ভক্তিকে হত্যা করে। দুর্যোধন শক্তিশালী ছিল, কিন্তু কৃষ্ণ তার পাশে দাঁড়াননি, কারণ তার ভেতরে অহংকার ছিল। ভক্ত হোক ছোট, কিন্তু হৃদয় হোক বড়। বিদুর সাধারণত একজন প্রজা, তার বাড়িতে কৃষ্ণ রাত কাটিয়েছিলেন। ঈশ্বর প্রেমের ভাষা বোঝেন। ভক্ত যে সত্যি তাকে ডাকে তিনি বলে ওঠেন, আমি তোমার সঙ্গে আছি, তুমি একা নও। আজ মানুষ বিচার করে ধর্ম, টাকা, ক্ষমতা, পরিচয়, বাহ্যিকতা দেখে, কিন্তু কৃষ্ণ শেখালেন আত্মা সমান, সৃষ্টি সমান, প্রভুও সবার। যে মানুষ এই শিক্ষা বুঝবে সে আর কাউকে ঘৃণা করবে না, বিচার করবে না। তার জীবন হবে শান্ত, প্রেমময়, সৎ এবং ভক্তিপূর্ণ। কৃষ্ণ অর্জুনকে বলেছিল, যারা প্রেম দিয়ে আমাকে ডাকে আমি তাদের একজন হয়ে যাই। তাই আমরা যতই ব্যস্ত, ভুলভ্রান্ত, সংগ্রামী হই না কেন, যদি অন্তর থেকে ডাক দেই কৃষ্ণ বলবেন, আমি তোমার সাথে আছি। গীতার 9ম অধ্যায়ের 30 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অপি চেত সুদূরাচার ভজতে মমন্ন ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসৃত হিস। এই শ্লোকটি গীতার 9ম অধ্যায়ের অন্যতম সবচেয়ে আশ্বাসদায়ক এবং হৃদয় ছোঁয়া শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যদি কেউ খুব দুষ্ট বা পাপী হয়েও যদি সে একাগ্র ভক্তির সাথে আমাকেই স্মরণ করে, আমাকে উপাসনা করে, তবে তাকেও সাধু বলেই গণ্য করা উচিত, কারণ তার মন এখন সঠিক পথে প্রতিষ্ঠিত হয়েছে। কেন কৃষ্ণ এই শিক্ষা দিলেন? কারণ কৃষ্ণ জানতেন মানুষ ভুল করে, পাপে জড়িয়ে যায়, ভ্রান্তিতে পড়ে, কিন্তু হৃদয়ের পরিবর্তনই সত্যিকারের মুক্তি। কৃষ্ণ এই শ্লোক দিয়ে মানব জাতিকে শেখালেন, কেউই চির পাপী নয়, পরিবর্তনই ধর্ম, এবং ভক্তি সেই পরিবর্তনের আলো। মহাভারতের বড় বাস্তব উদাহরণ হল অশ্বত্থামার পরিবর্তন। অশ্বত্থামা ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও শিক্ষিত যোদ্ধা, কিন্তু ক্রোধ, প্রতিশোধ, অহংকার তাকে অন্ধ করেছিল। তিনি পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিলেন এবং নিহত করেছিলেন পাণ্ডব সন্তানদের। এমন ভয়ঙ্কর কাজ করার পরও কৃষ্ণ তাকে সম্পূর্ণ ধ্বংসই করেননি। তার শাস্তি ছিল, যতদিন পৃথিবী থাকবে ততদিন তুমি জীবিত থাকবে, মানুষের দুঃখ দেখবে, কিন্তু ভক্তির মাধ্যমে মুক্তির পথ তোমার খোলা থাকবে। এটাই দেখায় কৃষ্ণ শেষ সুযোগ দেন। কৃষ্ণ মানুষকে ছুঁড়ে ফেলেন না, পথ দেখান। কর্মজীবনের অনেক ভুল করেন, অন্যায় শাসনের সমর্থন, দ্রৌপদীর অপমান নীরবে দেখা, অহংকার, কিন্তু তার হৃদয়ে ছিল কৃষ্ণের জন্য অদ্ভুত এক শ্রদ্ধা। যুদ্ধের আগে কৃষ্ণ কর্ণকে বলেছিলেন, তুমি যদি এখন সত্যিকারের মনে আমার কাছে ফিরে আসো আমি তোমাকে গ্রহণ করব। কর্ণ বলেছিলেন, আমি বুঝি তুমি ঈশ্বর, কিন্তু কৃতজ্ঞতা আমার ধর্ম। কৃষ্ণ তাকে অভিশাপ দেননি, বরং যুদ্ধক্ষেত্রে মুখে মুখে শিক্ষা দিয়েছেন, যাতে শেষে তার আত্মা কৃষ্ণ চেতনায় ফেরে। আধুনিক জীবনে এই শ্লোকের মূল্য হলো, আজ মানুষ কাউকে একটিবার ভুল করলেই বলে ও খারাপ মানুষ, ওর কোনো পরিবর্তন নেই, ওর জীবন শেষ। এই শ্লোক বলে, যে পরিবর্তন করতে চায় সে সম্মানযোগ্য, যে ভুল থেকে উঠতে চায় সে সাধুর পথে আছে। ভক্তি মানুষকে পরিণত করে, যে সত্যি মন থেকে বলে, হে কৃষ্ণ, আমি ভুল করেছি, কিন্তু এখন তোমাকে ভালোবেসে বাঁচতে চাই। তিনি কৃষ্ণের খুব কাছে। অতীত নয়, বর্তমান মনটাই আসল। মানুষ আজ পরিবর্তন করেছে, সে সম্মানের যোগ্য। ঈশ্বর ভুলের হিসাব না রেখে হৃদয়ের পথ দেখেন। সংশোধনকারী মানুষই আসল সাধু। ভক্তির শক্তি পাপকে ধ্বংস করে। প্রত্যেকের জীবনে দ্বিতীয় সুযোগ থাকা উচিত। সমাজের কাজ বিচার করা নয়, পথ দেখানো। মানুষ জন্মগত খারাপ নয়, পরিস্থিতির কারণে ভুল করে। অহংকার পাপের দরজা, নম্রতা মুক্তির। ঈশ্বর বিচারক নন, পথপ্রদর্শক।
পরিবর্তনের যাত্রা শুরু হলেই ঈশ্বর পাশে থাকেন। কৃষ্ণের কণ্ঠে আসা হলো, এই শ্লোক মানব জাতিকে বলে, তুমি যত ভুল করেই থাকো, যত অন্ধকারে ডুবে থাকো, যদি সত্যি হৃদয় দিয়ে আমাকে ডাকো, আমি তোমায় গ্রহণ করব। কৃষ্ণ কখনো মানুষের অতীতকে দেখেন না, তিনি দেখেন তার হৃদয়ের ভবিষ্যৎকে। তাই আজ আমরা বলি, পরিবর্তনের জন্য কখনো দেরি হয় না। ভুল ভেঙে ভক্তির পথে আসাই সত্য ধর্ম। কৃষ্ণের কাছে কেউ চিরদিন অযোগ্য নয়। গীতার 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তিং নিগচ্ছতে কন্তে প্রতি জানিহি না মে ভক্ত পনস্যতে। এই শ্লোকটি গীতার সেই অংশ যেখানে ভগবান কৃষ্ণ মানব জাতিকে নিঃশর্ত আশ্বাস দেন। এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে কন্তেও, জেনে রাখো, যে ব্যক্তি সত্যিকারের ভক্তি দিয়ে আমাকে গ্রহণ করে সে খুব দ্রুতই ধর্মপরায়ণ হয়ে ওঠে এবং শাশ্বত শান্তি লাভ করে। তুমি ঘোষণা করে দাও, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। এটা কেবল একটি শ্লোকই নয়, এটি এক দৈব ঘোষণা, একটি ব্রহ্ম প্রতিশ্রুতি, একটি অনন্ত করুণা। কারণ এই শ্লোক মানব জাতিকে বলে, তোমার ভুল যতই বড় হোক, তোমার অতীত যতই অন্ধকার হোক, তুমি যত ভেঙে পড়ো, যতবার ব্যর্থ হও, যদি সত্যিকারের ভক্তি নিয়ে কৃষ্ণকে গ্রহণ করো, তুমি রক্ষা পাবে, তুমি হারবে না, তুমি নষ্ট হবে না। ভীষ্ম পিতামহ। ভীষ্ম ছিলেন ন্যায়পরায়ণ, কিন্তু সঠিক সময় সত্যের পাশে দাঁড়াতে পারেননি। যুদ্ধের সময় কুরুক্ষেত্রে শায়িত অবস্থায় শ্বাসরুদ্ধ যন্ত্রণার মধ্যেও তিনি কৃষ্ণের নাম জপ করলেন। কৃষ্ণ তার কাছে এসে বললেন, ভীষ্ম, সত্যের সন্ধানে বিলম্ব হলেও হৃদয় যখন কৃষ্ণমুখী হয়, মুক্তি নিশ্চিত। শেষে ভীষ্ম সরসজ্জায় শয্যাশায়ী অবস্থায় মুক্তি লাভ করেন, কারণ হৃদয়ের পরিবর্তনই আসল। দ্রৌপদীর অপরাজেয় ভক্তি। দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিল, সবার মুখ বন্ধ, সভা নীরব, রাজারও নীরব। কিন্তু যখন সে সব অহংকার, সব আশা ছেড়ে বলে, হে কৃষ্ণ, তুমি ছাড়া আর কেউ নেই, তখনই কৃষ্ণ তার অপর সীমাহীন করুণা দিয়ে তাকে রক্ষা করলেন। এটাই এই শ্লোকের শক্তি। যে ভক্ত আত্মসমর্পণ করে তাকে কৃষ্ণ কখনো হারতেই দেন না। অর্জুনের অভ্যন্তরীণ যুদ্ধ হলো। অর্জুন যুদ্ধ করতে না চেয়ে ভেঙে পড়েছিল। কুল হত্যার ভয়, ধর্ম সংকট, সন্দেহ, দুর্বলতা। কৃষ্ণ তাকে বললেন, তুমি আমার ভক্ত, তোমার সংকট তোমাকে ধ্বংস করবে না। এটাই আজকের শ্লোকের প্রতিশ্রুতি। বিদুর। জীবনে সাধারণ মানুষও কৃষ্ণের প্রিয়। বিদুর রাজা ছিলেন না, ধনীও ছিলেন না, সম্রাটও ছিলেন না, কিন্তু তার হৃদয়ে কৃষ্ণের জন্য ছিল তীব্র প্রেম। কৃষ্ণ যখন প্রথমবার তার কাছে এলেন, তিনি রাজপ্রাসাদ নয়, বিদুরের বাড়িতেই রাত্রি যাপন করলেন। কারণ কৃষ্ণ বলে দিলেন, ভক্তির যোগ্যতা পদে নয়, হৃদয়ে। গন্ধর্ব ও দুর্যোধন। দুর্যোধন সবসময় শক্তি, অহংকার ও অপমান দিয়ে চলেছে, কিন্তু গন্ধর্বের বন্দী হওয়ার পর শুধু বিনয়ের স্পর্শে কৃষ্ণ তার জীবন রক্ষা করলেন। কারণ কৃষ্ণ অপেক্ষা করেন কখন এই মানুষটি বদলাবে। আজকের জীবনে এই শ্লোকের গুরুত্ব হলো, আজ মানুষ ভুল হলে বলে সে আর মানুষ না, ওর শেষ, ওর ভবিষ্যৎ নেই। কিন্তু কৃষ্ণ বলেন, যে ভক্ত হয় সে কখনো হারায় না, যে অপরাধী থেকে ফিরে আসে সেই সাধু, যে ইগো ছেড়ে ঈশ্বরকে গ্রহণ করে তার জীবনে আলো আসে। মানুষ পরিবর্তন করতে পারে, তাকে সুযোগ দাও। অতীত বিচার না করে বর্তমান হৃদয় দেখো। ভক্তি মানুষকে শুদ্ধ করে, আইনের ভয় নয়। ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া মহাশক্তি। অহংকার পাপ, আত্মসমর্পণ মুক্তি। দোষ ভুলে পথ বদলানোই সত্য ধর্ম। সদিচ্ছা থাকলে ঈশ্বর খুব দ্রুত সাহায্য করেন। ভক্তের ভুল ঈশ্বর শোধরান, শাস্তি দিয়ে নয়, পথ দেখিয়ে। ভক্তির সাথে জীবন কাটালে শান্তি আসে। কৃষ্ণ বলেন, আমার ভক্ত কখনো হারবে না। একজন মানুষ পড়তে পারে, একজন মানুষ ভেঙে যেতে পারে, একজন মানুষ ভুলে হারিয়ে যেতে পারে, কিন্তু যদি সে ভক্তি দিয়ে কৃষ্ণকে গ্রহণ করে, যদি সে সত্যিকারের পরিবর্তন চায়, তবে কৃষ্ণ তার জীবনকে রক্ষা করবেন। এটাই এই শ্লোকের প্রতিজ্ঞা। ন মে ভক্ত পনস্যতি, অর্থাৎ আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। গীতার 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাং হি পার্থ ব্যতিস্ত্রিত যেহপিষু পাপ জনয় স্ত্রীয় বৈশ্যস্তথা শূদ্রস্তেজপি জানতি পরাঙ্গতিম। অর্থাৎ, হে পার্থ, যেই আমার আশ্রয় গ্রহণ করে, সে নারী হোক, বৈশ্য হোক, শূদ্র হোক বা অতীত জীবনে পাপ পরায়ণ হোক, সেও সর্বোচ্চ গন্তব্য অর্থাৎ
মুক্তি লাভ করতে সক্ষম। কুরুক্ষেত্রে বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল অর্জুন ও কৃষ্ণ, একজন বিভ্রান্ত, আরেকজন ঈশ্বর। একজন প্রশ্ন করছে, আমি কি যোগ্য, আমি কি সঠিক, আমি কি পারবো? আরেকজন উত্তর দিচ্ছেন, কেউ অযোগ্য নয় যতক্ষণ সে ঈশ্বরের প্রেম গ্রহণ করতে চায়। আজকের মানুষও একই প্রশ্ন করে, আমি তো ভুল করেছি, আমি কি কখনো ভালো হতে পারবো? ভগবান কি আমাকে গ্রহণ করবেন? আমার অতীত খারাপ, তাই কি আমি ভাগ্যহীন? এই শ্লোক সেই সব প্রশ্নের উত্তর। কৃষ্ণ বলেন, তুমি জন্ম নয়, রক্ত নয়, বংশ নয়, তোমার হৃদয়ে তোমার পরিচয়। ঈশ্বর কারো প্রতি বিভেদ করেন না। জন্ম, লিঙ্গ, জাত, অবস্থান এগুলো সব জাগতিক পরিচয়। ঈশ্বর দেখেন তোমার ভেতরের সত্তা। মহাভারতে বিদুর ছিল শূদ্র, কিন্তু তর্ক, শাস্ত্র, ভক্তি ও ন্যায়ের ক্ষেত্রে তিনি ছিলেন সকলের শিক্ষক। কৃষ্ণ তার ঘরে খেয়েছিলেন, রাজাদের রান্না নয়, বিদুরের হৃদয়। অতীত পাপ ভবিষ্যতের আলোকে বাধা নয়। কৃষ্ণ বলেন, তুমি যত পাপী হও, যত নিচে নেমে যাও, আমার পথে ফিরলেই তুমি মুক্ত। মহাভারতে অশ্বত্থামা ও কর্ণ বিপদে গিয়েছিল, কিন্তু অজামিল, গন্ধর্ব, বিশ্বামিত্র পাপ থেকে পরম পবিত্রতায় উঠেছিলেন, কারণ তারা পরিবর্তন চেয়েছিল। ভক্তির জন্মের অধিকার নয়, চেতনার অধিকার। গীতা ঘোষণা করে, কেউ ভক্ত হতে পারে, ব্রাহ্মণ হওয়া লাগবে না। ভক্তি হলো আত্মার অধিকার। নারীর অসম্মান ঈশ্বরের অসম্মান। কৃষ্ণ নারীর ভক্তিকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করেন। দ্রৌপদীর একটি ডাক, হে গোবিন্দ, আর সমগ্র বিশ্ব থেমে গিয়েছিল। তার ভক্তির শক্তি যুদ্ধের গতিপথ ঘুরিয়ে দেয়। সৎ গ্রহণ, ক্ষমা অপেক্ষায় মূল্যবান। ভগবান চান না কেউ সবসময় নির্ভুল হোক, তিনি চান কেউ সত্যিকারের অনুতাপী হোক। গান্ধারীর ক্রোধ তার হৃদয়ে পড়েছিল, কিন্তু তার ভক্তি তাকে শ্রদ্ধা দিয়েছিল। সমাজের চোখ নয়, ঈশ্বরের চোখে তুমি গুরুত্বপূর্ণ। সমাজ বলবে, তুমি ব্যর্থ, তুমি সাধারণ, তুমি অযোগ্য। কৃষ্ণ বলেন, যে আমাকে হৃদয়ে ধারণ করে সে কখনো ছোট নয়। ভক্তি মহানত্ব সৃষ্টি করে। যার ভক্তি, তার শক্তি আছে। হনুমান, প্রহ্লাদ, সুদামা তারা ধনী বা রাজা ছিলেন না, কিন্তু নাম আজও গৌরবময়। ঈশ্বর কেবল আহ্বানই চান, তুমি বলো, কৃষ্ণ, আমি জানি আমি ভুল করেছি, তবু তুমি আছো, এটাই আশা। এই এক বাক্যই মুক্তির দরজা খুলে দেয়। আত্মসমর্পণে ভয় নয়, শান্তি। যে নিজের অহং, রাগ, অতীত ত্যাগ করে ঈশ্বরকে গ্রহণ করে, সে অতি মানব। প্রেম ও ভক্তি মানব জন্মের চূড়ান্ত উদ্দেশ্য। খাদ্য, ঘর, দেহ, সম্পদ সব একদিনে ফুরিয়ে যাবে, কিন্তু ভক্তি তা আত্মাকে মুক্তি দেয়। আজকের পৃথিবীতে এই শ্লোক কেন গুরুত্বপূর্ণ? আজ মানুষ বিভক্ত, ধর্মে, জাতিতে, ভাষায়, অর্থে, অবস্থানে। কিন্তু কৃষ্ণ বলেন, মানুষকে তার জন্ম দিয়ে বিচার করো না, তার হৃদয় দিয়ে বিচার করো। আজকের যুগে এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ বদলাবে জ্ঞান দিয়ে, কিন্তু আত্মা বদলাবে ভক্তি দিয়ে। হে শ্রোতা, আজ তুমি যেখানেই থাকো, দুঃখে, অভিমানে, ভুলে অথবা সংগ্রামে, কৃষ্ণ তোমাকে বলছেন, তুমি আমার কাছে অযোগ্য নও, তুমি আমার সন্তান। তুমি আমার কাছে ফিরলেই আমি তোমাকে গ্রহণ করব। তাই মনে রেখো, গৌরব জন্মের নয়, ভক্তিতে, মুক্তি অর্জনে নয়, আত্মসমর্পণে। শেষে একটি বাক্য, নাম স্মরণ করো, বাকি সব পথ নিজেই খুলে যাবে। গীতার 9ম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কিং পুনঃ ব্রাহ্মণা পুণ্য ভক্ত রজস্বস্তথা অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ, হে অর্জুন, তাহলে বলতেই হয় যে পুণ্যবান ব্রাহ্মণ, যে জ্ঞানী, যে রাজস্বী, যে ভক্ত, তারা নিশ্চিতভাবে আমার নিকট পৌঁছাবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং দুঃখপূর্ণ, অতএব এখানে জন্ম নিয়ে তুমি আমার ভজন করো। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র, ধুলো উঠছে, শঙ্খ ধ্বনি বেজে উঠছে, রথের চাকা আগুনের মতো গরম। অর্জুন দাঁড়িয়ে, তলোয়ার আছে, শক্তি আছে, বুদ্ধিও আছে, কিন্তু হৃদয়ে আছে দ্বিধায়। তিনি দেখছেন সামনে নিজের রক্তের মানুষ, পেছনে ধর্ম, মধ্যে প্রশ্ন, জীবনের অর্থ কি? সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই শ্লোকটি। তিনি অর্জুনকে স্মরণ করিয়ে দিলেন, তুমি যত বড়ই রাজা হও, যত বড় যোদ্ধা হও, তুমি যত জ্ঞানী হও, তুমি পৃথিবীতে জন্ম নিয়েছ, আর পৃথিবী চিরস্থায়ী নয়, জীবন ক্ষণস্থায়ী। তাই জীবন অপচয় করো না। কৃষ্ণ বলেন, অনিত্যম, এই জীবন স্থায়ী নয়। মহাভারতে ভীষ্ম পিতামহ শয্যায় স্বর দিয়ে শুয়ে বলেছিলেন, জীবন কত ছোট, অথচ মানুষ অহংকারে কত বড়। আজ মানুষ জীবন নষ্ট করছে রাগে,
ভোগে ঈর্ষায় প্রতিশোধে। কৃষ্ণ বলছেন, জীবন ছোট, তাই ভক্তি করো, সত্য পথে চলো। সুখ সাময়িক, কিন্তু শান্তি চিরস্থায়ী। জগৎ অসুখম, অর্থাৎ এটি সম্পূর্ণ সুখের স্থান নয়। দুর্যোধন সবকিছু পেয়েছিল, কিন্তু শান্তি পায়নি। অন্যদিকে বিদুর, সুধামা, তাদের কাছে কিছুই ছিল না, তবু তাদের হৃদয় ভরেছিল। যোগ্যতার নয়, চেতনার মূল্য আছে। এখানে কৃষ্ণ 4 শ্রেণীর মানুষের কথা বললেন। ব্রাহ্মণ অর্থাৎ জ্ঞানী, পুণ্যবান, ভক্ত, রাজস্বী। এদের একমাত্র মিল চেতনা ঈশ্বরমুখী। ক্ষমতার রাজত্ব নয়, ধর্ম রক্ষা। মহাভারতের রাজস্বী বলতে এমন রাজাকে বোঝানো হয়েছে যে ক্ষমতা ব্যবহার করে সুরক্ষার জন্য, না যে শাসনের জন্য। যুধিষ্ঠির ছিলেন সেই রাজস্বী। তিনি যুদ্ধ জিতেও অহংকার করেননি, বরং কৃষ্ণের চরণে মাথা নত করেছিলেন। সত্যিকারের জ্ঞান ভক্তিতে শেষ হয়। বিদ্যা যদি অহংকার তৈরি করে তবে তা বিষ, কিন্তু বিদ্যা যদি ভগবানকে বুঝতে সাহায্য করে তবে তা মুক্তি। ব্যাসদেব গীতা শুনে শেষে ভক্তির দাস হয়েছিলেন। উদ্দেশ্য ছাড়া জীবন অর্থহীন। মানুষ ঘর বাঁধে, টাকা জমায়, সাফল্য চায়, খ্যাতিও খোঁজে, কিন্তু শেষে প্রশ্ন থাকে, তার মানে কি? কৃষ্ণ উত্তর দেন, উদ্দেশ্য হলো ভক্তি, লক্ষ্য হলো ঈশ্বর। মৃত্যুকে ভয় নয়, বরং ভুল জীবনকে ভয়। কুরুক্ষেত্রের প্রতিটি যোদ্ধা জানত মৃত্যু হবে, তবু যুধিষ্ঠির শান্ত আর দুর্যোধন অস্থির, কারণ একজন সত্যে, অন্যজন অহংকারে। ভক্তি কখনো দেরি করে না। ধৃতরাষ্ট্র জীবনের শেষ দিনে জানতে চাইলেন, আমি পারব? বিদুর বললেন, দেহের নয়, আত্মার পথ বেছে নিলে সবই সম্ভব। আচরণই প্রকৃত পরিচয়, জন্ম নয়। একজন ব্রাহ্মণ জন্মে নয়, মন, কথা, কর্ম ও ভক্তিতে। পাণ্ডব ছিলেন রাজা, কিন্তু নম্র। কৌরব ছিলেন রাজা, কিন্তু অন্ধ অহংকারে। শেষমেশ সবাই ফিরে যাবে, কিন্তু কাকে নিয়ে? এই জীবন শেষে কেউ যায় দুঃখ নিয়ে, কেউ যায় আফসোস নিয়ে, আর কেউ যায় কৃষ্ণের নাম মুখে নিয়ে শান্তিতে। আজকের পৃথিবীতে এই শ্লোকের প্রয়োজনীয়তা হলো, আজকের যুগে মানুষ দৌড়াচ্ছে, সময় নেই, মন অশান্ত, সম্পর্ক নষ্ট, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছেন, থামো, চিন্তা করো, জীবন ক্ষণস্থায়ী। কেবল দেহ ও টাকার জন্য বাঁচবে না, হৃদয়কে ঈশ্বরে দাও, বিশ্বাস দাও, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তি চিরস্থায়ী। মানব জন্ম সাময়িক, কিন্তু আত্মা শাশ্বত। হে শ্রোতা, এই পৃথিবী এক যাত্রা, স্থায়ী বাসস্থান নয়। তুমি যতদিন এখানে ততদিন সত্য চলো, ভক্তিতে বাঁচো, প্রেমে বাঁচো। শেষে কৃষ্ণ অর্জুনকে বললেন, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু যে আমাকে স্মরণ করে সে চিরস্থায়ী শান্তি লাভ করে। গীতার 9ম অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মত মনা ভব, মত ভক্ত, মত যা যে মম নাম করো, মমেব ঈশ্বস্য যুক্তা এবং আত্মানং মত পরায়ণ। অর্থাৎ, হে অর্জুন, তোমার মনকে আমার মধ্যে স্থির করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো। যখন তুমি আত্মাকে আমার সাথে যুক্ত করবে, তখন তুমি নিশ্চয়ই আমার কাছেই পৌঁছে যাবে। ধুলো উঠছে, রথ, ধনুক, তলোয়ার, চিৎকার, সবার চোখে যুদ্ধের আগুন, কিন্তু অর্জুনের চোখে প্রশ্ন, ভয় নয়, দুর্বলতাও নয়, জীবনের রহস্য। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পথ সত্য, কোন পথ মুক্তি দেয়, কোন পথ আমাকে শান্তি দেবে? তখনই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক বলে সব প্রশ্নের মূল উত্তর দিলেন। তিনি বললেন, অর্জুন, তুমি যদি শুধু আমায় স্মরণ করো, আমাকেই ভালোবাসো, আমাকে উদ্দেশ্য করে কাজ করো, তবে তুমি নিশ্চিতভাবে আমাকেই পাবে। এটি শুধুমাত্র একটি নির্দেশই নয়, এটি আত্মার পথ নির্দেশ। এটি জন্ম মৃত্যু চক্র ভাঙার উপায়। শব্দ অর্থ আধ্যাত্মিক প্রয়োগ। মত মনা, আমার মধ্যে মন স্থাপন করো, চিন্তায় ঈশ্বর। মত ভক্ত, আমার ভক্ত হও, প্রেমে ঈশ্বর। মত যাজে, আমাকে পূজা করো, কর্মে ঈশ্বর। মাম নম কুরু, আমাকে প্রণাম করো, বিনয় ঈশ্বর। মত পরায়ণ, আমাকেই লক্ষ্য করো, জীবনে ঈশ্বর। মন যত পবিত্র, পথ তত সহজ। মত মনা ভব, অর্থাৎ মন কৃষ্ণে স্থাপন। মহাভারতে দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিলেন, তিনি সবার কাছে নয়, শুধু গোবিন্দকেই ডাকলেন। মন সঠিক জায়গা দিলে জীবনের সংকট বদলে যায়। ভক্তি মানে আবেগ নয়, নিবেদন। মত ভক্ত, ভক্তি মানে শুধু নাম জপ নয়, হৃদয় সমর্পণ। বিদুরের ভোজ কৃষ্ণ গ্রহণ করেছিলেন, কিন্তু দুর্যোধনের রাজকীয় ভোজ গ্রহণই করেননি, কারণ ভক্তি হৃদয় থেকে জন্মায়, বিলাস থেকে নয়। পূজা মানে শুধু আচারই নয়, দায়িত্ব। মত যাজে, তুমি যে কাজ করো তা কৃষ্ণকে উৎসর্গ করো। যুধিষ্ঠির যখন রাজা হলেন, বললেন,
এই রাজ্য আমার নয়, কৃষ্ণের। আমি শুধু একজন কর্মচারী। এটাই পূজা, কর্মে ভগবান। নম্রতা আসল শক্তি। মামো নমঃ কুরু। নমস্কার মানে শরীর নয়, অহংকারকে প্রণাম করানো। অর্জুনের অহংকার ভাঙতে কৃষ্ণ বিশ্বরূপ দেখালেন। লক্ষ্য বদলালে জীবনও বদলায়। মতপরায়ণ। জীবনের কেন্দ্রবিন্দু কৃষ্ণ হও। ভীষ্ম, অশ্বত্থামা, কর্ণ সবাই শক্তিশালী ছিলেন, কিন্তু একজন কৃষ্ণকে লক্ষ্যে রাখলেন আর অন্যরা রাজত্বকে। ফল স্বর্গীয় ইতিহাস। পথ যত জটিল, বিশ্বাসও তত জরুরি। অর্জুন যুদ্ধ চাইতেন না। কৃষ্ণ বললেন, কর্ম করো, ফল নয়, আমি আছি। আজ মানুষ উদ্বেগে ভুগছে কারণ বিশ্বাস হারিয়েছে। নাম স্মরণই মুক্তি সেরে। মহাভারতে ভীষ্ম শেষ নিঃশ্বাসে বলেছিলেন, আমি ধনুক খণ্ডে যোদ্ধা নই, আমি কৃষ্ণেরই দাস। মৃত্যুর আগে যদি নাম থাকে, জীবন সফল। ভক্তির পথে জন্ম, পরিচয়, জাতি কোনো বাধাই নয়। সবের বাবা বেদের পাঠ পেতেন না, কিন্তু তার ভক্তি কৃষ্ণকে কাঁদিয়েছিল। প্রমাণ, ভক্তি জাতির নয়, আত্মারই ভাষা। সবকিছু অস্থায়ী, কৃষ্ণ একমাত্র স্থায়ী। রথ, যোদ্ধা, রাজত্ব সব গেছে, কিন্তু একটি জিনিসই রইল, কৃষ্ণ অর্জুন সংলাপ, অর্থাৎ গীতা। জ্ঞান কখনো নষ্ট হয় না, সমর্পণে শেষ সত্য। এই শ্লোকের শেষ কথা, তুমি আমাকে পাবে, এটা প্রতিশ্রুতি নয়, এটাই সত্য। আজকে সময়ের প্রাসঙ্গিকতা হলো, আজ মানুষ কাজ করে, উপার্জন করে, স্ট্যাটাস দেখায়, প্রতিযোগিতা করে, কিন্তু শান্তি নেই, পথ নেই, লক্ষ্য নেই। এই শ্লোকই উত্তর। মন কৃষ্ণে, কাজে কৃষ্ণে, প্রেম কৃষ্ণে, ফলও কৃষ্ণে, জীবনও কৃষ্ণে। তবে দুঃখ ভয়ে বদলে যাবে, পরিশ্রম পূর্ণ হবে, আর জীবন হবে পরমার্থে যাত্রা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এ শুধু উপদেশই নয়, এ যোগ, এ মুক্তি, এ অন্তিম সত্য। শেষে কৃষ্ণ বললেন, অর্জুন, যদি তুমি আমায় ভাবো, আমায় ভালোবাসো, আমারকে সমর্পণ করো, তবে তুমি আমারই হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই পাঠ যদি মন দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার হৃদয়ে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে। জীবনে এত দৌড়ঝাঁপ, এত সংগ্রাম, এত অস্থিরতার মাঝে সত্যিকারের শান্তি কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ সেই উত্তরটাই দিয়েছেন। শান্তি বাইরের জগতে নয়, শান্তি তোমার অন্তরে। এবং সেই অন্তর তখনই শান্ত হয় যখন তা ঈশ্বরকে স্মরণ করে, তার উপর আশ্রয় নেয় এবং তার প্রতি ভক্তি স্থাপন করে। গীতা কখনো শুধু যুদ্ধের গল্পই নয়, এটি মানুষের মন, জীবন, সম্পর্ক, সিদ্ধান্ত আর সত্য উপলব্ধির বিজ্ঞান। শ্রীকৃষ্ণ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, ভক্তি কখনো বৃথা যায় না। সত্যিকারের প্রেম ঈশ্বরকে আকৃষ্ট করে। যিনি আমাকে স্মরণ করেন, আমি তাকে কখনো একা ছাড়ি না। আজকের শ্লোকগুলো আমাদের মনে করিয়ে দিল, মানুষ বড় জাতি, বর্ণ বা অবস্থার জন্যই নয়, বরং হৃদয়ের পবিত্রতা, আত্মসমর্পণ এবং প্রেম দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছায়। আজ আমরা গীতার 9ম অধ্যায়ের শেষ পর্বটি সম্পূর্ণ করলাম। আপনি যদি নিয়মিত এই ভিডিওগুলো শোনেন, তবে শুধু জ্ঞানী নয়, মনও বদলাবে, জীবনও বদলাবে, দৃষ্টিভঙ্গি বদলাবে। কারণ গীতা শুধু পড়ার জিনিস নয়, গীতা বাঁচার শিক্ষা। গীতা বুদ্ধি দেয়, সাহস দেয়, সত্য দেখায়। গীতা আমাদের সেই আলোকপাত করে যেখানে ভয়, অনিশ্চয়তা, দুঃখ অন্ধকার হয়ে মিলিয়ে যায়। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি জীবনে কেবল বাঁচছি, নাকি সত্যিকারের উদ্দেশ্য নিয়ে বাঁচছি? আমি কি ঈশ্বরকে মনে রাখছি, নাকি জীবনের দৌড়ে তাকেই ভুলে গেছে? যদি উত্তর হয় এখন থেকে মনে রাখবো, তাহলে নিশ্চিত জানবেন আজকের এই পাঠ বৃথা গেল না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। কারণ জ্ঞান তখনই সম্পূর্ণ হয় যখন তা জীবনে ব্যবহার হয়। শেষে বলি, ভগবান আপনার জীবন থেকে দুঃখ, ভয় এবং অস্থিরতা দূর করে জ্ঞান, শান্তি এবং ভক্তির আলো নিয়ে আসুক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গীতার নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভগবানকে স্মরণ করুন, সৎপথে চলুন এবং নিজের হৃদয়কে আলোয় ভরিয়ে তুলুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।